আবু লাহাবের 2 হাত, সে যেই 2 হাত দিয়ে আপনি বিশ্বনবীকে পাথর মেরেছে, সে ধ্বংস হোক, তার ধন সম্পদ কোনো কিছুই কাজে লাগবে না। অতএব এগুলো তক্ত হোক, জ্বলে উঠুক লেলিহান আগুনে। আর আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, সেও নবীজির বিরোধিতা করছে। উম্মে জামিলও নবীর সাথে প্রতারণা করছে। এই জন্য উম্মে জামিলের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, তার গলার মধ্যে আগুনের শ্রীকল লাগায় জাহান্নামের ভিতরে ছেঁচড়ায় বেড়ানো হবে, ঘুরানো হবে সেই আবু লাহাবের স্ত্রীকে। প্রিয় বন্ধুগণ, এইবার ওই রবিউল আউয়াল মাসে বিশ্ব নবী এই পৃথিবীতে আগমন করেছিলেন। নবীজি যখন এই পৃথিবীতে আসলেন, আকাশের তারকাগুলো খুশিতে নাচতেছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। সমুদ্রের পানিগুলো খুশিতে মাতোয়ারা হয়ে উঠছিল, এবং কি মক্কা নগরীতে আনন্দে উৎফল হয়ে গেল। কারণ আজকে জন্ম নিয়েছে মক্কা নগরীতে রহমাতুল লিল আলামিন, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবী, তিনার বয়স যখন 7 দিন, আল্লাহর নবীর বয়স যখন কয়দিন? 7 দিন। নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরবর্তীতে তিনি মুসলমান হয়েছিলেন, সাহাবী হয়েছিলেন। সেই আব্বাস বিশ্ব নবীকে দেখতে গেলেন। নবীজি দুলনার মধ্যে শোয়া, ছোট্ট দুলনা, ওই দুলনার মধ্যে শোয়া আছেন মুহাম্মদ। আব্বাস যে লক্ষ্য করলেন, মুহাম্মদ যে ঘরের মধ্যে শোয়া, উপরে কোনো চাল নাই। রাতটা ছিল চাঁদনির রাত, চাঁদের রাত ছিল, পূর্ণিমার চাঁদের রাত ছিল। এবার আল্লাহর নবী যেই দুলনার মধ্যে শোয়া, ওই দুলনাটা আশেপাশে কোনো মানুষ নাই, মা মেয়েরা বাহিরে চলে আসছে, আর কেউ নাই। অটোমেটিক দুলনা লড়তেছে, দুলনা লড়তেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে কিছুক্ষণ পরে আব্বাস লক্ষ্য করে দেখলেন, আল্লাহর নবী শিশু মুহাম্মদ আঙ্গুল দিয়ে যখন আকাশের চাঁদের দিকে ইশারা করে, আকাশের চাঁদ ফুলের মতো ঘুরতেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। পরবর্তীতে যখন নবীজি নবুয়ত পেলেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হলেন, প্রথমে জিজ্ঞাসা করলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানতে চাই, আপনার একটি কুদরতি অলৌকিক মুজিজা দেখেছিলাম। আপনি যখন বিছানার মধ্যে শিশু অবস্থায় শোয়া ছিলেন, দুলনার মধ্যে শোয়া ছিলেন, আমি আপনার বয়স যখন 7 দিন, ঘরের মধ্যে গিয়েছিলাম, প্রবেশ করে দেখি দুলনার আশেপাশে কেউ নাই। কে জানি দুলনাটা লড়াইছে, তোমার দুলনাটা লড়তেছিল, আমি আপনার কাছে জানতে চাই। আল্লাহর নবী বললেন, চাচা, আমার মা না, আমার বাবা নাই, মক্কা নগরীতে আমারে আদর করার মতো কেউ নাই। আমি যখন ছোট্ট, আমার মা দুলনার মধ্যে রেখে মা যখন বাহিরে যাইতেন, দুলনাকে লড়াবে আল্লাহর কুদরতের রহমতের নূরের তৈরি ফেরেশতা দিয়া আমি নবীর দুলনা লড়াইছে, জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। আবার আব্বাস বলেন, দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, আপনি যখন আকাশের চাঁদের দিকে আঙ্গুল ইশারা করতেন, আকাশের চাঁদ ফুলের মতো লড়তো, এটা কেমনে হলো? আল্লাহর নবী বললেন, চাচা, দুনিয়ায় যে সমস্ত শিশুরা জন্ম নেয়, বাবা খুশি হইয়া ফুল কিনে দেয়, খেলনা সামনে রাখে, আমি এতিম নবী, আমাকে ফুল কে কিনে দিবে? আমার মা যখন বাহিরে যাইতো, আর আমি দুলনার মধ্যে থেকে যখন আমি একটু খেলতে ইচ্ছা করতাম, আকাশের চাঁদের দিকে ইশারা করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমার প্রতি ভালোবাসা দিয়া আকাশের চাঁদকে ফুল বানায়া আমি নবীকে সান্ত্বনা দিত, জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমেনার কুলটা বড় দামি কুল। মা আমেনার
আসনটা বড় দামি আসন। সেই আসনে এমন একটি ব্যক্তি উঠেছিলেন যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবী যখন দুনিয়ায় আসবেন, যেদিন নবীজি দুনিয়ায় জন্মগ্রহণ করেছেন, সেদিন পশু পাখি, আকাশের তারকা, চন্দ্র নক্ষত্র সবাই একটাই গজল গাচ্ছিল। সবে আমার